প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে বীজগাণিতিক রাশি জগতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পঞ্চম পর্বে আমরা 158 পৃষ্ঠার পদ নিয়ে আলোচনা করব। বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির একটি পদ বা টার্ম বলা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এটি যোগের মাধ্যমে সংযুক্ত থাকবে। যেমন 2x 5x প্লাস 2yz। এখানে আমরা দেখতে পাচ্ছি পদটি একটি যোগের মাধ্যমে সংযুক্ত আছে। 3x মাইনাস 2yz, এখানে দেখতে পাচ্ছি এটা মাইনাস দ্বারা সংযুক্ত, প্লাস 7a ডিভিশন 9। তাহলে আমরা এই অংশটি দেখতে পাচ্ছি, এখানে প্লাস আছে, মাইনাস আছে, আবার ডিভিশন আছে, কিন্তু এখানে বলেছে যোগের মাধ্যমে সংযুক্ত থাকবে, তাহলে সেটা পদ হবে। এখানে প্রথম রাশিতে একটি, অর্থাৎ এখানে আমরা প্রথম রাশিতে দেখতে পাচ্ছি এখানে একটি পদ আছে, এবং আমাদের দ্বিতীয় রাশিতে, এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি 5x প্লাস 2yz, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটি পদ আছে, একটি হচ্ছে 5x এবং আরেকটি হচ্ছে 2yz। তারপরে এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি 3x মাইনাস 2yz প্লাস 7a ডিভিশন 9, এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি 3x, এটা হচ্ছে আমাদের একটি পদ, এবং মাইনাস 2yz, এটা হবে আমাদের আরো একটি পদ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস 7a ডিভিশন 9। 7a ডিভিশন 9 এই দুটো মিলে হবে আমাদের আরো একটি পদ, কারণ আমরা জানি যে 7a কে যদি আমরা ভেঙে লিখি তাহলে বিষয়টা হবে এমন যে উপরে হবে আমাদের 7a আর নিচে হবে আমাদের 9, আর এই পুরোটা মিলে হবে আমাদের একটি পদ। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, 3x মাইনাস 2yz প্লাস 7a ডিভিশন 9 রাশিতে মাইনাস 2yz তো যোগের মাধ্যমে সংযুক্ত হয়নি, কারণ এখানে আমাদেরকে বলেছিল যে যোগের মাধ্যমে সংযুক্ত হবে, তাহলে সেটি এবং ওই প্রত্যেকটি রাশি হবে এক একটি পদ বা টার্ম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস 2yz যেটা মাইনাস দ্বারা সংযুক্ত, কিন্তু এটাকে একটি পদ হিসেবে কাউন্ট করা হচ্ছে। তাহলে এটা কিভাবে হলো? রাশিটিকে চলো নিচের মতো করে পুনরায় সাজাই। তাহলে আমরা যদি 3x কে প্রথমে লিখি, প্রথমে আসবে 3x, এবং আমাদেরকে মনে করে নিতে হবে যদি এটার আগে মাইনাস থাকে, মাইনাসের আগে একটি প্লাস আছে, তাহলে এই যে মাইনাসটা 2yz এর আগে একটি প্লাস আছে, সেটা মনে করে নিতে হবে। তারপর 7a ডিভিশন 9, এই 7a ডিভিশন 9 এই পুরোটা মিলে হবে আমাদের আরো একটি পদ। তাহলে আমরা বলতে পারি বীজগাণিতিক রাশিতে পদগুলো শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, অর্থাৎ যদি মাইনাস দিয়েও লেখা থাকে কিন্তু আমাদেরকে এর আগে একটি প্লাস আছে বলে ধরে নিতে হবে, এবং এই মনে করে এটাকেও আমরা একটি পদ হিসেবে কাউন্ট করতে পারবো। তাহলে 3x এটি একটি পদ, এবং মাইনাস 2yz এটি আরো একটি পদ, এবং 7a ডিভিশন 9 এই পুরোটা মিলে হবে আমাদের আরো একটি পদ, কারণ আমরা জানি যে 7a ডিভিশন 9 কে আমরা এভাবে একটি পদে রূপান্তর করতে পারি। এবার আমরা একটি একক কাজ করব। এখানে বলেছে দুটি দেয়া আছে, দুটি প্রশ্ন। প্রথমে 2x প্লাস 4y মাইনাস 5z। এখানে আমরা রাশিগুলোতে পদগুলো কি কি, আবার আরো একটি দেয়া আছে 7a মাইনাস 5bc প্লাস 8t ডিভিশন m। অর্থাৎ এখানে যে রাশিগুলো দেয়া আছে এই রাশিগুলোর পদগুলো কি কি। কোনো বীজগাণিতিক রাশি একাধিক পদ থাকলে তা আমরা নিচে চিত্রে ট্রির মতো করে আলাদা করতে পারি। আমরা জানি যে একটি ট্রি, বা ট্রি বলতে আমরা গাছকে বুঝি, গাছের অনেকগুলো ডালপালা শাখা প্রশাখা থাকে, ঠিক তেমনি একটি রাশির একাধিক পদ থাকতে পারে, এবং সেটাকে ট্রির মাধ্যমে আমরা আলাদা করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি বীজগাণিতিক রাশি 2x মাইনাস 3y ডিভিশন 2 প্লাস 5z ইন্টু k।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2x হচ্ছে আমাদের একটি পদ, তারপর 3y ডিভিশন 2 এটি হচ্ছে আমাদের আরো একটি পদ, এবং 5z ইন্টু k এটি হচ্ছে আমাদের আরো একটি পদ। পুরোটা মিলে হবে একটি পদ। তার মানে এখানে আমাদের 3টি পদ আছে। আমরা জানি যে আমাদের রাশির যে অংশ সেগুলো যোগের মাধ্যমে দেখাতে হয়, সেই কারণে ভাগের মাধ্যমে বা গুণের মাধ্যমে যেগুলো সংযুক্ত আছে এটা পুরোটাকে একটি পদ ধরতে হবে। এটা পুরোটাই মিলে একটি পদ হবে, এবং এখানে পুরোটা মিলে একটি পদ হবে, কারণ এটা ডিভিশনের মাধ্যমে সংযুক্ত এবং এটা ইন্টুর মাধ্যমে বা গুণের মাধ্যমে সংযুক্ত। যে কারণে 2x একটি পদ, 3y ডিভিশন 2 একটি পদ, এবং 5z ইন্টু k হবে আরো একটি পদ। এখানে আমরা আরেকটি জোড়ায় কাজ দেখতে পাচ্ছি। 3 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি, অর্থাৎ 3টি পদ আছে এরকম 3টি, এবং 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি, এবং 4টি পদ আছে এরকম কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি লিখে পদগুলোকে ট্রি এর মাধ্যমে আলাদা করা। অর্থাৎ এখানে যে আমরা একটা ট্রি দেখতে পাচ্ছি, এইভাবে আমরা সাজিয়ে লিখব কমপক্ষে 3টি পদ বিশিষ্ট 3টি এবং 4 পদ বিশিষ্ট 2টি বীজগাণিতিক রাশি। তাহলে শিক্ষার্থীরা, আমরা 3 পদ বিশিষ্ট 3টি বীজগাণিতিক রাশি প্রথমে লিখে নিয়েছি। প্রথমে হচ্ছে 3x প্লাস 5y মাইনাস 6z। তারপরে আমাদের আরো একটি রাশি হচ্ছে 4x ইন্টু 3y প্লাস 5z ইন্টু 2x মাইনাস 3q, এবং আরো একটি রাশি হচ্ছে 7a মাইনাস 4b ডিভিশন 3c প্লাস 5d। এই 3টি রাশিকে আমরা এখন ট্রি এর মাধ্যমে প্রকাশ করব। প্রথমে আসছে আমাদের প্রথম রাশিটি হচ্ছে 3x প্লাস 5y মাইনাস 6z। এটা হচ্ছে আমাদের একটি বীজগাণিতিক রাশি। এবার আমরা দেখতে পাচ্ছি এই বীজগাণিতিক রাশির মধ্যে 3টি পদ আছে। একটা হচ্ছে 3x, আরেকটা হচ্ছে প্লাস 5y, আরেকটা হচ্ছে মাইনাস 6z। আমরা জানি যে প্লাসের মাধ্যমে সংযুক্ত হয়, কিন্তু যদি মাইনাস থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটির আগে প্লাস আছে। বিষয়টা এমন, যদি আমরা এখানে 6z কে মাইনাস 6z কে লিখি এবং তার আগে আমাদেরকে মনে করতে হবে এখানে একটি প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6z। তাহলে এটি হবে একটি বীজগাণিতিক রাশি এবং এটি হবে একটি পদ। এই রাশিটির মধ্যে মাইনাস 6z হবে একটি পদ। নাম্বার 2, 4x ইন্টু 3y প্লাস 5z ইন্টু 2x মাইনাস 3q, এটি হচ্ছে আমাদের একটি বীজগণিতিক রাশি। আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দুটিকে ইন্টুর মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। তাহলে 4x ইন্টু 3y হবে আমাদের একটি পদ, এবং 5z ইন্টু 2x এটাও দেখো ইন্টুর মাধ্যমে সংযুক্ত হয়েছে, যে কারণে পুরোটা মিলে হবে আরো একটি পদ, এবং মাইনাস 3q, এই মাইনাস 3q হবে আমাদের আরো একটি পদ। তার মানে এই বীজগাণিতিক রাশিতে আমরা 3টি পদ পেয়েছি। তারপর নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি 7a মাইনাস 4b ডিভিশন 3c প্লাস 5d। এটি হচ্ছে আমাদের একটি বীজগাণিতিক রাশি, এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 7a এটি হচ্ছে একটি পদ, এবং 4b ডিভিশন 3c এটি ডিভিশনের মাধ্যমে সংযুক্ত। এটাকে আমরা আরো একটি পদ ধরেছি, তার আগে একটি মাইনাস আছে, মাইনাসকেও আমরা এখানে নিয়ে নিব, প্লাস 5d এটি হবে আমাদের আরো একটি পদ। অর্থাৎ এখানেও আমরা 3টি পদ পেয়েছি। এবার আমরা 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি লিখে এই পদগুলো ট্রির মাধ্যমে দেখাবো। তাহলে প্রথমে আমরা লিখছি 3x মাইনাস 5y প্লাস 2z ইন্টু 3x মাইনাস 7a, এটি একটি বীজগাণিতিক রাশি। 5x মাইনাস 2y প্লাস z ডিভিশন 4a মাইনাস 5k, এটা আরেকটি বীজগাণিতিক রাশি। 3a প্লাস 3b মাইনাস 5c
মাইনাস 10d ডিভিশন 5, এটাও আমাদের আরো একটি রাশি। এখন আমরা 3 এর মাধ্যমে প্রকাশ করব। প্রথমে আমরা প্রথম রাশিটাকে লিখে নিলাম। এটি একটি বীজগাণিতিক রাশি এবং দেখতে পাচ্ছি এখানে 3x হচ্ছে আমাদের একটি পদ এবং মাইনাস 5y হচ্ছে আমাদের আরো একটি পদ এবং এটা 2z ইন্টু 3x, এটা যেহেতু আমাদের ইন্টুর মাধ্যমে সংযুক্ত হয়েছে সেজন্য এটাকে আমরা আরো একটি পদ ধরেছি এবং মাইনাস 7a এটা হবে আমাদের আরও একটি পদ, অর্থাৎ এখানে আমরা 4টি পদ পেয়েছি। এরপরে আমাদের নাম্বার 2, 5x মাইনাস 2y প্লাস z ডিভিশন 4a মাইনাস 5k, এটি একটি বীজগাণিতিক রাশি। এর মধ্যে আমরা 5x হচ্ছে একটি পদ এবং মাইনাস 2y হচ্ছে আরও একটি পদ এবং z ডিভিশন 4a এটা ডিভিশনের মাধ্যমে সংযুক্ত হয়েছে, যে কারণে এটিকে আমরা আরও একটি পদ ধরেছি এবং মাইনাস 5k এটি আমাদের আরও একটি পদ। নাম্বার 3, 3a প্লাস 3b মাইনাস 5c মাইনাস 10d ডিভিশন 5, এটা একটি বীজগাণিতিক রাশি। 3a হচ্ছে একটি পদ, 3b হচ্ছে একটি পদ, মাইনাস 5c হচ্ছে আরও একটি পদ এবং মাইনাস 10d ডিভিশন 5 এটা ডিভিশনের মাধ্যমে সংযুক্ত হয়েছে, যে কারণে মাইনাস 10d ডিভিশন 5 হচ্ছে আমাদের আরও একটি পদ। শিক্ষার্থীরা, এখন আমরা একটি একক কাজ করব। এটি 159 পৃষ্ঠার। নিজের ছকটি পূরণ করো। এটা হচ্ছে আমাদের ছক নাম্বার 6। এখানে প্রথমে বর্ণনা আছে, তারপর এখানে আমাদের কিছু প্রতীকী চিহ্ন আছে, প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এবং এখানে পদ সংখ্যাগুলো লিখতে হবে আর পদগুলো কি কি সেগুলো এখানে লিখতে হবে। প্রথমে দেখো x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করো। তাহলে আমরা এই কাজটি এখন তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে দেখো শিক্ষার্থীরা, x এর 5 গুণ থেকে y এর 3 গুণ, তাহলে x এর 5 গুণ মানে s কে আমরা 5 দিয়ে গুণ করব এবং y এর 3 গুণ মানে y কে আমরা 3 দিয়ে গুণ করব এবং এদের মধ্যে কি করতে বলছে, গুণ থেকে y এর 3 গুণকে আমরা বিয়োগ করব, যে কারণে মাঝে আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়েছি। তাহলে x এর 5 গুণ অর্থাৎ 5x এবং y এর 3 গুণ মানে 3y এবং এদের মধ্যে যে বিয়োগ করতে বলেছে একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে হবে, সেজন্য মাঝে আমরা বিয়োগ দিয়েছি। তাহলে এখানে আমাদের পদের সংখ্যা হয়েছে 2টি, 5x একটি পদ এবং 3y হচ্ছে আমাদের আরও একটি পদ, এবং পদগুলো কি কি সেটি আমাদেরকে এই ঘরে লিখতে হবে। অর্থাৎ 5x হচ্ছে আমাদের একটি পদ এবং মাইনাস 3y হচ্ছে আমাদের আরও একটি পদ। নাম্বার 2তে আমরা দেখতে পাচ্ছি a ও b এর গুণফলের সাথে c এর 4 গুণ যোগ করো। তাহলে a ও b এর গুণফল মানে a কে b দিয়ে গুণ করতে হবে, মাঝে আমাদের একটি গুণ চিহ্ন আসবে এবং গুণফলের সাথে c এর 4 গুণ যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা যোগ চিহ্ন দিলাম এবং c এর 4 গুণ মানে c কে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে a ও b কে আমরা গুণ করলে পাচ্ছি ab এবং প্লাসের জায়গায় প্লাস বসলো এবং c এবং 4কে যদি আমরা গুণ করি তাহলে 4c হচ্ছে। আমরা জানি যে গুণ করার সময় সাংখ্য সহগের চলকের পূর্বে বসবে, অর্থাৎ এখানে আমরা যে চলকগুলো দেখতে পাচ্ছি চলকের পূর্বে কিন্তু সংখ্যাটা বসবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পদের সংখ্যা হচ্ছে 2টি, একটা ab আর একটা 4c। এটা আমরা 2টি পদের সংখ্যা লিখলাম এবং সেগুলো কি কি সেটা আমরা পাশের ঘরে লিখলাম, যে ab হচ্ছে আমাদের একটি পদ এবং 4c হচ্ছে আমাদের আরও একটি পদ। নাম্বার 3, x কে 12 দ্বারা গুণ করে, যে কারণে x কে আমরা 12 দ্বারা গুণ করেছি, গুণফল থেকে আমরা আবার 3 বিয়োগ করব, তার মানে বিয়োগ 3 দিয়েছি। তাহলে আমরা জানি যে সাংখ্য সহগটা আগে আসবে, যে কারণে 12 আগে লিখেছি এবং এক্সটা পরে লিখেছি। গুণ করলে হচ্ছে 12x মাইনাস 3। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পদের সংখ্যা 2টি, একটা হচ্ছে 12x এবং আরেকটা হচ্ছে মাইনাস 3y। তাহলে 2টি পদের সংখ্যা লিখলাম এবং পদের সংখ্যাগুলো হচ্ছে 12x মাইনাস 3y, সেটা আমরা এই ঘরে লিখলাম। নাম্বার 4 হচ্ছে 3কে x দ্বারা, 7কে y দ্বারা এবং 9কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোকে যোগ করো। প্রথমে আমরা এভাবে ভাগ করে নিলাম, আমরা 3কে x দ্বারা ভাগ করলাম,
7কে ওয়াই দ্বারা ভাগ করলাম এবং 9কে জেড দ্বারা ভাগ করলাম এবং ভাগফলগুলোকে আমাদেরকে বলেছে যোগ করার জন্য, যেই কারণে প্রত্যেকটির মাঝে মাঝে একটি করে যোগ চিহ্ন বসবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পদ হচ্ছে 3টি, 1টি 2টি 3টি, এবং এই 3টি কি কি সেটা আমরা আমাদের পাশের ঘরে লিখেছি। এবার পি ও কিউ এর যোগফলকে আর দ্বারা ভাগ, তাহলে আমরা পি এবং কিউকে যোগ করলাম এবং সেটাকে আমরা আর দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আলাদা আলাদা করে ভাগ করে পদ সৃষ্টি করতে হবে। প্রত্যেকটি যেহেতু ভাগ আর আছে, যে কারণে যোগফলের সাথে প্রত্যেকবার আরকে ভাগ করতে হবে, তাহলে আমাদের আলাদা করে একটি পদ সৃষ্টি হবে, যেমন পি ভাগ আর এবং যোগ কিউ ভাগ আর, যে কারণে আমাদের দুটি পদ এখানে সৃষ্টি হয়ে গেছে। তাহলে এখানে আমাদের পদের সংখ্যা হবে 2টি এবং এখানে আমাদের পদগুলো হচ্ছে পি বাই আর এবং কিউ বাই আর। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।